বন্ধুরা, গরম পড়ে যাওয়ার সাথে সাথে এদের উৎপাতে কিন্তু আমাদের জীবন ওষ্ঠাগত। তো এই রকমভাবে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার রাত্রিবেলা হঠাৎ করে দেখছি এরা সারি সারি দলবদ্ধ বেঁধে আমার ঘরের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো শুধু এখানেই নয় বন্ধুরা, দেখতে পাচ্ছ আর এইগুলো যে কিভাবে নোংরা ছড়ায়, খাবারের উপর দিয়ে ঘুরে বেড়ায়। তো দেখো আমার কাবার্ডের ওপর দিয়েও দেখতে পাচ্ছ, এই দেখো বসে আছে। তো ভাবলাম যে এদের তো চিরবিদায় করতে হবে আর যাতে না আসে, কারণ এটা ভয়ঙ্কর, অনেকেই ভয় পায়। আর সত্যি কথাই এটা দেখতে পাচ্ছ যে পর্দার মধ্যে বসে আছে, যে কোনো মুহূর্তে রাত্রিবেলায় কিন্তু আমাদের গায়ে এসে পড়তে পারে। তো দেখো এই রকম একটা পরিস্থিতির মধ্যে শুধু এখানে না, আমার রান্নাঘর দিয়ে জাস্ট এগুলো ভরে গেছে। তো ছোট্ট একটা টিপসের সাহায্যে একটা সলিউশন তৈরি করব, না একটা না দুটো সলিউশন তৈরি করব, আর দেখাবো যে এগুলোকে চিরবিদায় কী করে করব। কারণ এইরকম সমস্যায় কিন্তু আমরা প্রচণ্ড ভাবে ভুগি এদের উৎপাতে। আর যত গরম পড়ে তত এরা রাত্রিবেলা আনাচে কানাচে আমাদের ভীষণভাবে বিরক্ত করে। তো দেখতে পাচ্ছ আমি একটা স্প্রে করছি। কি স্প্রে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাজারে তো অনেক রকম কেমিক্যাল পাওয়া যায়, কিন্তু এই সমস্ত কেমিক্যাল দিলে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে বা অনেক দামেরও ব্যাপার থাকে, সেগুলো ইউজ না করে সেই সব কেমিক্যালে অনেক শরীর খারাপ হয়। তো ঘরোয়া পদ্ধতিতে আমি একটা স্প্রে তৈরি করব। আর দেখতে পাচ্ছ আমার রান্নাঘর, এই রান্নাঘরে এদের উপদ্রবে একদম অস্থির। কারণ অনেক সময় আমরা যখন রান্নাবান্না করি, অনেক সময় রান্নাবান্না করার পরে অনেক সময় আমরা পরিষ্কার মানে একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে রাখতে পারি না। তো সেক্ষেত্রে এদের উপদ্রব কীভাবে বেড়ে যায়। আর দেখো এই যে স্প্রেটা এইভাবে করে দিচ্ছি, আর করে দেওয়ার পরে তোমরা দেখো যে আনাচে কানাচে যেখানে যা আছে সমস্ত কিন্তু পিলপিল করে বেরিয়ে যাবে। তো কি করলাম, কি তৈরি করলাম, তো দেখতে পাচ্ছ এরকমভাবে প্রচুর বেরিয়েছিল। আমি তোমাদের এইটুকু শুধু দেখালাম। তো এখানে বেরিয়েছে আমার বেসিনের পাশে বেরিয়েছি, তো সারা বাড়িতে ছড়িয়ে দিয়েছি। তো চলো এটা কি বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি কিছু জিনিস। কি জিনিস নিয়েছি দেখো, নিয়ে নিয়েছি কর্পূর, বাজার চলতি যে কর্পূর, না ট্যাবলেট না, এটা কর্পূর নিয়ে এসেছি। আর কর্পূর আমাদের সবার বাড়িতেই থাকে, না থাকলে দশকর্মা ভাণ্ডার থেকে একটু কর্পূর নিয়ে আসবে। আর এখানে নিয়ে নেবো লবঙ্গ, ফুলালা কিছু লবঙ্গ নেব, কতগুলো লবঙ্গ নিয়ে নেবো। কারণ লবঙ্গের গন্ধ কিন্তু এই আরশোলা একদমই কিন্তু সহ্য করতে পারে না। এই আরশোলাকে উৎখাত করতে এই টিপসটা তোমরা দেখো, ভীষণভাবে উপকারী। এবং আর কখনো কিন্তু আরশোলা আমাদের ঘরে ঢুকবে না, বা ওই যে বিদায় নেবে আর কখনো আসবে না। কারণ আরশোলা কিন্তু খুব ক্ষতিকর একটা প্রাণী। তো বাজার চলতি তো অনেক কেমিক্যাল পাওয়া যায়, কিন্তু সেই কেমিক্যাল ইউজ না করে আমরা ঘরে তৈরি করে নেব। নিয়ে নিয়েছি একটা আগরবাতি, মানে ধূপকাঠি। আমি বানানোই ধূপকাঠি থেকে একটা ধূপ নিয়ে নিয়েছি, জাস্ট এটা একটু গন্ধের জন্য। আর এখান থেকে নিয়ে নেবো কর্পূর নিয়ে নেবো। দেখো একটা দলা নিয়ে নেবো, সেটা একটু ভেঙে নেবো, না ভাঙলে আমি গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে নিতে হবে। তোমরা চাইলে যে ট্যাবলেট কর্পূরগুলো আছে সেই কর্পূরেরও একইভাবে ইউজ করতে পারো। তো দেখো কর্পূরটাকে জাস্ট একটুখানি হামালদিস্তায় গুঁড়ো করে নিলাম। যেভাবে আমি করছি সেইভাবে যদি করো, দুটো পদ্ধতি তোমাদের দেখাবো, দুটো পদ্ধতিতেই কিন্তু আরশোলা চিরতরে বাড়ি থেকে দূর হয়ে যাবে। আর আমাদের এই যে ধূপকাঠিটা, তোমরা প্লেন ধূপকাঠি থেকে এই মশলাটা বার করে নিতে পারো, কিন্তু আমার কাছে এই ধূপটা ছিল জন্য আমি এটাকে নিয়ে নিলাম। দুটো তিনটে ধূপকাঠির মশলাটা বার করে এইভাবে ডাস্ট করে নিতে পারো। তো দেখো একদম ডাস্ট হয়ে গেছে, সেটাও আমি একটা বাটিতে নিয়ে নিলাম। কি করব পদ্ধতিটা দেখো, আর দেখলেই বুঝতে পারবে যে এইটা কিন্তু আরশোলার তাড়ানোর জন্য একদম দারুণ একটা পদ্ধতি, দেখলেই বুঝতে পারবে। আর নিয়ে নেবো কিছুটা লবঙ্গের গন্ধ এবং লবঙ্গের ঝাঁজে কিন্তু আরশোলা মানে গায়ে পড়লে পরেই কিন্তু ওরা একদম, আর মানে লবঙ্গ আর কর্পূরের যে রিয়াকশান, সেই রিয়াকশানে কিন্তু ওরা একদম দূরে চলে যাবে, মানে আর আসবে না এর গন্ধে, বা আশেপাশেও কিন্তু আর থাকা যাবে না। তোমরা দেখলে আমি স্প্রে করেছি এই সলিউশনটা দিয়ে। তো লবঙ্গগুলোকেই হামালদিস্তা থেকে গুঁড়ো করে নেব, কারণ গুঁড়ো করে নিলে পরেই পুরো স্মেলটা আমরা পেয়ে যাব। তো দেখো এই তিনটে জিনিসকে আমি রেডি করে নিলাম। এইবার আমরা কি করব, এই তিনটে জিনিস আমি এবার একটা জলে মেশাবো। হাফ লিটার মতো জল নেব, আর জলের মধ্যে এই তিনটে জিনিস কিন্তু দিয়ে দেবো। দিয়ে সেটাকে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, যাতে পুরো স্মেলটা এই জলের মধ্যে চলে যায়।
তোমরা চাইলে ইস্যুদুষ্ণ গরম জলও নিতে পারো। তো দেখো আমি নিয়ে নিয়েছি এবং সব ইগুলো দিয়ে দিলাম, ডাস্টগুলো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটুখানি ডেটল দেবো, কারণ আমরা জানি ডেটল কিন্তু ভীষণ অ্যান্টিসেপটিক, আর ডেটল কিন্তু আরশোলা সহ্য করতে পারে না ডেটলের গন্ধ। ডেটলটায় আমার জল মেশানো আছে, কারণ আমি প্রত্যেকটা মুহূর্তে ডেটলটা ব্যবহার করি, ওই জন্য ডেটলটায় আমি জল মিশিয়ে রেডি করে রেখেছি। তো দেখো সব সলিউশনগুলো দিয়ে ভালো করে নেড়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার মতো। তোমরা চাইলে আগের দিন রাতের বেলা করে রাখতে পারো, পরের দিন সকালবেলা এটা ইউজ করতে পারো। তো দেখো আমি আধ ঘন্টা বাদে ফিরে এসেছি, আর দেখো সলিউশনগুলো কিন্তু জলের মধ্যে ভালো রকমভাবে মিশে গেছে। তোমরা এটা দেখতে থাকো, তোমাদের আর একটা আরশোলার একদম ইনস্ট্যান্ট দেখাবো যে আরশোলা কীভাবে একদম অন স্পট মরে যাচ্ছে। তো দেখো এই ছোটো ছোটো দুটো নিয়ে নিয়েছি, ছোটো ছোটো এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতলের নিচটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তোমরা এটা প্রদীপের মধ্যেও করতে পারো, মাটির প্রদীপের মধ্যেও দিতে পারো। আমি এগুলো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছু পাথর দিয়ে দিয়েছি দেখতে সুন্দর হওয়ার জন্য, আর এটাকে অনেকটা স্মেলটা অনেকটা থাকবে। তো এটা এরকম এইটাকে দিয়ে আমি এটা রান্নাঘরের জানলায় একটা রেখে দেবো, আর একটা কাবার্ডের উপর রেখে দেবো, তাতেও কিন্তু একই কাজ হবে। তো দেখো এখানে জানলার ধারে রেখে দিলাম, এতেও কিন্তু আরশোলা এর গন্ধে কিন্তু আসবে না। আর একটা আমি দেখো যেখানে তোমরা দেখেছিলে আরশোলা, সেখানে রেখে দিলাম, যাতে আরশোলা কিন্তু এর স্মেলে আর যে ঘরে তোমরা দেখেছো আর কখনো কিন্তু ঢুকবে না। এইবার বাদবাকি জলটা আমি একটা স্প্রে বোতলে ভরে নেব। তো চলো, অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে যে মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলো স্প্রে বোতলে দিলে স্প্রের মুখটা আটকে যাবে। ভালো করে এটাকে ছেঁকে নেব, ছেঁকে নেওয়ার পরে এটাকে স্প্রে করব। স্প্রে করার পরে তোমরা দেখবে যে কিভাবে আরশোলাগুলো কিন্তু এই স্প্রে দ্বারাই কিন্তু কিভাবে ছটপট করে মরে যাবে, কারণ এর মধ্যে যে মেটেরিয়ালটা মিশিয়েছি এগুলো আরশোলা কোনোটাই সহ্য করতে পারে না। শুধু আরশোলা না, এই স্প্রে করলে টিকটিকিও তোমাদের ঘরে একদমই আসবে না। তো দেখো রেডি করে নিয়েছি। এবার আমি একদম কাবার্ডের মানে গ্যাসের নিচ থেকে, মানে ওভেনের নিচ থেকে যেখানে যেখানে আরশোলার উৎপাত মানে খুব বেশি আরশোলা চলাচল করে, মানে রাত্রিবেলা গ্যাসের ওখানে থাকে, কারণ গ্যাসের খাবার দাবার ওখানে গন্ধ পায়, সেখানে আসে। এই কাবার্ডের নিচগুলোতে প্রচণ্ড পরিমাণে আরশোলা হয়, এই কাবার্ডের নিচগুলোতে স্প্রে করে দিচ্ছি। তোমরা দেখো এই সমস্ত স্প্রে করে দিচ্ছি। ফ্রিজের পেছনে আমার ঘর এখনও মোছা হয়নি, সদ্য আমার রান্নাঘরের কাজ শেষ হয়েছে। তো দেখো আর আমার এই ফ্লোরটা কিন্তু ম্যাট ফিনিশ। তো যাই হোক, দেখো স্প্রে করে দিলাম। বাথরুমে এসে বাথরুমের দরজার কোনায় টোনায় স্প্রে করে দিলাম, কারণ যেসব জায়গায় আরশোলা বা টিকটিকির উৎপাত বেশি হয় সেই সব জায়গায় কিন্তু এই স্প্রেটা করে দিলাম। এই নালিটা দিয়ে কিন্তু আরশোলা রাত্রিবেলা আসতে পারে, সেখানে দিয়ে দিলাম। আমাদের যে বেসিন আছে মুখ ধোয়ার প্রত্যেক দিনের যে বেসিন, সেই বেসিনের পাশে দিয়ে দিলাম। এবার চলো ওটা দিয়ে দিলাম। এবার আর একটা সলিউশন, এটা হচ্ছে তোমাদের এক কথায় বলবো ছানাকাটা পাউডার। তোমরা এখানে বরিক পাউডারও নিতে পারো। তো এই ছানাকাটা পাউডার বা বরিক পাউডার নিয়ে নেবো, আর একটা সলিউশন দেখাবো, আর ওদিকে তোমাদের দেখাবো যে রেজাল্ট কী হবে। সেখানে নিয়ে নেব এখানে বরিক পাউডার বা এই ছানাকাটা পাউডার নেব, খানিকটা নিয়ে নেব। এটাও কিন্তু দারুণ একটা সলিউশন। আর এখানে এক টুকরো মিশ্রি নিয়েছি, কারণ ওই বরিক পাউডার বা ছানাকাটা পাউডার এসে খেতে পারবে না, কিন্তু যখনই একটু মিশ্রি বা এখানে চিনিও তোমরা মিশিয়ে দিতে পারো একটু ডাস্ট করে, এই চিনির গন্ধে বা মিষ্টির গন্ধে কিন্তু তেলাপোকা আসবে। আর এই আরশোলা যখনই এই মিষ্টির গন্ধে আসবে না খাবে, আর এই ছানাকাটা পাউডার এটা যখনই খাবে তখনই তাদের পেটের মধ্যে গিয়ে একটা রিয়াকশান তৈরি হবে, আর সঙ্গে সঙ্গে ওরা অন স্পট ওখানে মারা যাবে। এবং তোমাদের আমি এটা একদম লাইভ তোমাদের দেখাবো যে কিভাবে আসছে, খাচ্ছে, আর অন স্পট তারা মারা যাচ্ছে। তো আমি একটা প্রদীপের মধ্যে নিয়েছি এই সলিউশন, মানে এই গুঁড়োটা নিয়ে এটাকে তোমরা যে কোনো পাত্রে, বাতিল পাত্রে, এটা আমার ইউজ করা প্রদীপ, সে এই প্রদীপের মধ্যে রেখে যেখানে প্রচুর পরিমাণে আরশোলা রাত্রিবেলা উৎপাত করে সেইখানে এটাকে রেখে দেবো। তাহলে সেইটা কোন জায়গা? আমরা জানি গ্যাসের পেছনটা, মানে ওভেনের পেছনটায় কিন্তু আরশোলা রাত্রিবেলা ভীষণ পরিমাণে উপদ্রব করে, কারণ ভীষণ আনাগোনা, কারণ এখানে রান্নাবান্না করলে সব সময় তো একদম ডিপ ক্লিনিং করা হয় না। দেখো এখানে রেখে দেবো, আর পরের দিন সকালের
ঘটনা দেখাবো। দেখো রাত্রিবেলা খেতে এসছে, খেতে এসে কিন্তু ওখানেই মুখ থুবড়ে পড়েছে। এটা আমি আগের দিন রাতে দিয়েছিলাম, পরের দিন সকালের ভিডিও এটা। তো দেখো মুখ থুবড়ে পড়েছে, আর তার সাথে দেখো পাশেও আরশোলা পড়ে আছে, কিভাবে মরে পড়ে আছে। এই হচ্ছে এরা এই খাবারের গন্ধে কিন্তু এই সব জায়গাগুলো দিয়ে ঘুরে আসে। এটাও তোমাদের ডিপ ক্লিনের একটা ভিডিও পরবর্তীতে আসছে। তো এটাও কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা যদি এই সলিউশন দিয়ে যদি করো তাহলে দেখতে পাবে যে আরশোলাগুলো কিন্তু একদম মরে যাবে। আর ওদিকে তোমাদের দেখিয়ে দিয়েছি যে কাবার্ডের পাশটাশে করে কিভাবে আরশোলা মরে আছে। তোমরা এই দেখো এখানে মরে পড়ে রয়েছে। আবার কাবার্ডের ওখানেও দেখিয়েছি যে আরশোলা কিভাবে মরে রয়েছে। সমস্তটাই দেখো এই স্প্রে করার জন্য এই যে রাত্রিবেলা সব স্প্রে করে রেখেছিলাম এই কোনা টোনাতে, আর দেখো কিভাবে মরে আছে। দেখো এইভাবে যদি এই সলিউশন করতে হয় তাহলে পয়সাও বাঁচবে এবং কোনো কেমিক্যাল, কারণ বাড়িতে অনেক সময় বাচ্চা কাচ্চা থাকে। তো দেখো কাবার্ডে যেখানে যেখানে স্প্রে করেছিলাম খুলে খুলে দেখাচ্ছি, সমস্ত আরশোলা কিন্তু এখানে মরে পড়ে আছে। কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে, উপকার মনে হলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো আমি এরকমভাবে খুলে খুলে কাবার্ডগুলো দেখছি, এইবার এটাকে পরিষ্কার করে নেব। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। উপকারে যদি আসে নিজেদের মধ্যে, পরিবারের মধ্যে শেয়ার করে দিও, আর নিজেরা কিন্তু এটা করে দেখো আরশোলার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। তো চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সলিউশনগুলো নিজেরা বাড়িতে করো, ভীষণ পরিমাণে উপকার পাবে। তো দেখো আবার দেখো কত আরশোলা মরেছে। তো চলো টাটা, আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।